আপনি কি জানেন সবার ছোটবেলার প্রিয় অগি কার্টুনের এমন একটি এপিসোড ছিল যেটাতে নাকি বলিউডের বাদশা শাহরুখ খান কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছিলেন। আর শুধুমাত্র স্টুডেন্টদের পরীক্ষা নেওয়ার জন্য কেন সাউথ কোরিয়া দেশের একদিনের সমস্ত কার্যক্রম একেবারেই অফ করে দেয়া হয়। এবং আজ এমন কয়েকটি প্রাণীকে দেখাবো যাদের কাছে সুপারম্যানের মতো ক্ষমতা রয়েছে, আর সুন্দর মানুষদের এমন কিছু আজব আজব সিক্রেট যা আপনি আগে কখনোই জানতেন না। হ্যাঁ, এমনই সব ইন্টারেস্টিং তথ্যে ভরপুর আজকের এই ভিডিওটি। তো দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, আপনি কি জানেন হাতির বাচ্চারা জন্মের পর থেকে অনেক বেশি স্টুপিড মানে বোকা টাইপের হয়ে থাকে। আর জন্মের পর থেকে হাতির বাচ্চারা বুঝতেই পারে না যে তাদের এই সুরটা আসলে কি কাজে ব্যবহার করা হয়। তারা মনে করে এটা একটা অকাজের জিনিস। আর অনেক সময় তো তারা হাঁটার সময় নিজের সুরকে নিজের পা দিয়ে চাপা দিয়ে দেয়, আর এভাবে সুরে পা লেগে পাল্টি খেয়ে পড়ে যায়। শুধু তাই নয়, তারা এটাও বুঝতে পারে না যে এই সুর দিয়ে আসলে কিভাবে পানি পান করতে হয়। তাই তো তারা পানি পান করার সময় এভাবে মুখ দিয়ে পান করে। আর এই সুর তাদের কাছে এতটাই বিরক্তিকর মনে হয় যে নিজের সুরকে তারা এভাবে হেলিকপ্টারের পাখার মতো ঘোরাতে থাকে, যেটা সত্যি অনেক কিউট একটা ব্যাপার। নাম্বার 6, যারা এই জিনিসটাকে বানিয়েছে তারা আসলে অনেক জিনিয়াস ব্যক্তি। আসলে রোমানিয়া দেশের ম্যারামিউরাস নামের অঞ্চলে ভ্যালটোয়ার নামের এমন একটি আজব জিনিস দেখতে পাওয়া যায়, যেটা আসলে একটা ওয়াশিং মেশিন। আর এই ওয়াশিং মেশিন কোনো প্রকার বিদ্যুৎ দিয়ে নয়, শুধুমাত্র নদীর পানির সাহায্যে চলে থাকে। হ্যাঁ বন্ধুরা, সেখানকার মানুষরা নদীর পানির স্রোতকে কাজে লাগিয়ে শুধুমাত্র কাঠ ব্যবহার করে এমন একটি জিনিস তৈরি করেছে যেখানে ভারী ভারী সব নোংরা কাপড় চোপড় সহজেই পরিষ্কার করা যায়। মজার ব্যাপার হলো এই জিনিসটা পুরো গ্রামের মানুষের জন্য একেবারেই ফ্রি। গ্রামের মহিলারা একসাথে হয়ে তাদের যাবতীয় নোংরা কাপড় চোপড় এখানে খুব সহজেই ধুয়ে নিতে পারে। সত্যি এটা একটা দারুণ আইডিয়া। নাম্বার 5, ভুল করেও কখনো এই পোকাটির সাথে পাঙ্গা নিতে যাবেন না, না হলে আপনার 12টা বাজিয়ে দিবে। এই পোকার ঘাড়ের মধ্যে এত পরিমাণে শক্তি আছে যে শুধুমাত্র ঘাড়ের সাহায্যে একটা কলমের পিনকে এভাবে টুকরো করে দিতে পারে। আসলে এই পোকাটির নাম হচ্ছে অ্যাটলাস্ট বিটল, আর এটা তার শরীরের ওজনের চেয়ে প্রায় 800 গুণ বেশি ওজন তুলতে পারে। আর এর ঘাড়ে রয়েছে প্রচন্ড শক্তি, যার কারণে এটা কলমের পিন এমনকি যে কোনো ধাতব বস্তুকে টুকরো করে দিতে পারে। শুধু তাই নয়, আপনি চাইলে এই পোকাটিকে ব্যবহার করে আপনার হাতের নখগুলোকেও এভাবে কেটে নিতে পারবেন, যেটা সত্যি অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। নাম্বার 4, সৃষ্টিকর্তার তৈরি এমন 3টি অদ্ভুত প্রাণী যাদের কাছে রয়েছে অদ্ভুত রকমের ক্ষমতা। প্রথমে আসি জেলিফিশের কথায়। এটা এমন একটা প্রাণী যেটা অনেক বেশি বয়স হয়ে গেলে বা বুড়ো হয়ে গেলে পুনরায় বাচ্চাতে পরিণত হতে পারে। ব্যাপারটা ঠিক মোবাইল ফোনের রিসেট বাটনে পুশ করার মতো। হ্যাঁ, সৃষ্টিকর্তা জেলিফিশের মধ্যে এমন একটি ক্ষমতা দিয়েছেন যার মাধ্যমে এটা বুড়ো থেকে বাচ্চাতে পরিণত হতে পারে। এরপর রয়েছে কার্ডিনাল ফিশ নামের এই অদ্ভুত মাছটি। এটা একটা ছোট্ট মাছ, কিন্তু যখনই কোনো শিকারী প্রাণী এটাকে আক্রমণ করতে আসে তখনই এটা তার মুখ থেকে এরকম এক ধরনের নীল রশ্মি বের করে, যেটা দেখে শিকারী প্রাণীরা অনেক ভয় পেয়ে যায়। আর এই ছোট মাছটা তার জীবন বাঁচাতে পারে। এরপর রয়েছে ব্যাসিলিক লিজার্ড নামের এই ছোট গিরগিটিটা, যেটাকে দেখতে সাধারণ গিরগিটি মনে হলেও এটা রয়েছে অদ্ভুত একটা ক্ষমতা। এটা পানির উপর দিয়ে না ডুবেই দিব্যি দৌড়াতে পারে। এর পাগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটা যখন পানির উপর দিয়ে দৌড়ায় তখন কোনোভাবেই ডুবে যায় না। যখনই কোনো শিকারী প্রাণী এটাকে আক্রমণ করার চেষ্টা করে তখনই এটা এভাবে প্রাণ বাঁচানোর জন্য পানির উপর দিয়ে দৌড়ায়। নাম্বার 3, শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য গোটা দেশ অচল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সাউথ কোরিয়া দেশের কথা। সাউথ কোরিয়া দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয় আছে যার নাম সুনেয়াং। সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন এমনই কিছু কড়াকড়ি নিয়ম পালন করা হয়, যেখানে পরীক্ষার দিন সকাল 7টা থেকে পরীক্ষা কেন্দ্রের 1 কিলোমিটার দূরে সকল রাস্তাঘাটে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়। আর আশেপাশে যদি কোনো কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলে তাহলে সেগুলো পুরোপুরি অফ থাকে। এমনকি অফিস আদালতগুলো দেরিতে ছুটি দেওয়া হয়, যাতে করে চাকরিজীবীদের কারণে রাস্তায় ভিড় লেগে না যায়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আকাশ দিয়ে বিমান চলাচলও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যাতে করে অতিরিক্ত শব্দের কারণে শিক্ষার্থীদের মধ্যে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। আর এই একদিনের জন্য গোটা দেশের মানুষ একজোট হয়ে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সাহায্য করে। আর এই বিষয়টা এটাই প্রমাণ করে যে সাউথ কোরিয়া তাদের শিক্ষা ব্যবস্থাকে কতটা গুরুত্ব দিয়ে দেখে। নাম্বার 2, বন্ধুরা, লোকে বলে মানুষের চেহারা দিয়ে কিচ্ছু যায় আসে না, মানুষের গুণই তার আসল পরিচয়। তবে এই কথাটা মোটেও পুরোপুরি সত্য নয়। আসলে সুন্দর মানুষদের জন্য পৃথিবীতে যে কোনো কাজ অন্যদের তুলনায় একটু সহজেই হয়ে থাকে, সেটা হোক চাকরি কিংবা অন্য কিছু। আর এটা শুধুমাত্র কাজের ক্ষেত্রেই নয়, বরং গবেষণায় দেখা গেছে যে সুন্দর লোকেরা অপরাধ করলে অপরাধের শাস্তি অন্যদের তুলনায় একটু কমই পেয়ে থাকে। যদি দুজন ব্যক্তি একই অপরাধ করে আর তাদের মধ্যে একজন দেখতে সুন্দর আরেকজন দেখতে অসুন্দর হয়, তবে সুন্দর জনের সাজা অসুন্দর জনের থেকে একটু হলেও কম হয়ে থাকে। তবে ভাববেন না যে এটার জন্য বিশেষ কোনো আইন রয়েছে। আসলে ন্যাচারালি মানুষের হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে। সুন্দর ব্যক্তিরা যে কোনো কাজে মানুষের অ্যাটেনশন একটু বেশি পায়। নাম্বার 1, আপনার আমার ছোটবেলার সবার প্রিয় অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটি যখন দেখতাম তখন আমার মতো আপনারও নিশ্চয়ই মনে হতো অগি এর সাউন্ড মানে অগি এর ভয়েস ওভার বলিউড বাদশা শাহরুখ খান করতো।
হ্যাঁ সিরিয়াসলি আমি প্রথমবার দেখে এটাই ভেবেছিলাম অগি কার্টুনটির ভয়েস ওভার মনে হয় শাহরুখ খান দেয়। তবে না বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনের সমস্ত ক্যারেক্টারের ভয়েস ওভার শুধুমাত্র একজন ব্যক্তিই করত, যার নাম সঞ্জয় কেনি। হ্যাঁ, এই ব্যক্তিটি অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনের সমস্ত ক্যারেক্টারের ভয়েস ওভার একাই করেছিলেন। मेरी पूछ को क्या हुआ? हे शार्क, छोड़ दे मेरी पूछ को, मेरे भाई को छोड़ दे वरना तुझे कहीं का नहीं छोड़ूंगा। टपोरी टपलू मेरा नाम, ओगी को सताना मेरा काम। भारत माता इसे कुछ नहीं आता। टप्पी छोड़ो, कोने में लगे टप्पी देते। তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আপনার বাসাবাড়িতে ব্যবহৃত এই 3 পিন প্লাগের মাঝখানের এই পিনটি অন্য 2টি পিন থেকে মোটা বা অন্যরকম কেন হয়? আর জানলে অবাক হবেন যে বিজ্ঞানীরা এমন একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছে যে ব্যাকটেরিয়া টয়লেট অর্থাৎ পায়খানা করলে পুরো 24 ক্যারেটের গোল্ড বা সোনা বের হয়। এবং চীনের মানুষরা কেন হাঁস মুরগির রোস্ট না খেয়ে বাসাবাড়ির ওয়ালে থাকা এই টিকটিকি রোস্ট খায়, আর কিভাবে এই প্রাণীটি কিছু না খেয়েই পুরো 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।